ওম শান্তি। আজকে 8ই আগস্ট 2026-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। আজকের এই মহাবাক্যে সার হিসাবে বাবা বলেছেন, চারিদিক থেকে মন ও বুদ্ধিকে সরিয়ে যখন আমরা অন্তর্মুখতার গুহায় প্রবেশ করি এবং নিজের শান্ত সদর্মে স্থিত হই, তখন আত্মার পক্ষে নিজের মনের ভাবগুলোকে বোঝা, অন্তরের অভাব ও দুর্বলতাগুলোকে চিহ্নিত করা খুবই সহজ হয়ে ওঠে। সেই দুর্বলতাগুলোকে উপলব্ধি করে সেগুলোর পরিবর্তন ঘটানো এবং সেই পরিবর্তনের জন্য ঈশ্বরীয় শক্তি লাভ করাও এই মৌনতা ও অন্তরের গভীর শান্তির মাধ্যমে সহজ হয়ে ওঠে। যতই আমাদের অন্তরের শান্তি বৃদ্ধি পায়, ততই বাইরের জগতে সম্পর্ক ও সংস্পর্শে এসে অন্য আত্মাদের ভাব ও অনুভূতিগুলিকে সঠিকভাবে বুঝতে, তাদের অনুভূতিগুলিকে যথার্থভাবে উপলব্ধি করতেও সেই অনুযায়ী সঠিক প্রতিক্রিয়া দিতে আত্মার জন্য সহজ হয়ে যায়। তাই বাবা বারবার আমাদের স্মরণ করিয়ে দেন, আমরা এই দেহ নই যা দেখছি, এই দেহকে পরিচালনা করা শান্ত স্বরূপ চৈতন্য শক্তি আত্মা মাত্র। আজকের মুরলিতেও বাবা আমাদের সেই শান্ত সধর্মের স্মৃতি পুনরায় জাগ্রত করাচ্ছেন। আজকের এই মুরলি এখন আমরা শুনব বিস্তারে। ওম শান্তি। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, শান্ত থাকা খুব ভালো অভ্যাস। যাদের স্বভাব শান্ত তারা খুবই মিষ্টি হয়। অহেতুক কথা বলার থেকে কথা না বলা অনেক ভালো। বাবা সেই দিব্য গুণকে আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে শান্ত থাকা এটা আমাদের অত্যন্ত জরুরি এক দিব্য গুণ, যার দ্বারা আমরা অনেক কিছু থেকে নিজেকে রক্ষা করতে পারি। আজকের প্রশ্ন, কোন ধরনের বাচ্চাদের সবাই ভালোবাসে? নিজেকে সেফ রাখার উপায় কি? বাবার বাচ্চা তো আমরা সবাই, কিন্তু মুষ্টিম কিছু সংখ্যক আত্মা যাদের লক্ষণ এমনটা থাকবে তাদেরকে সবাই ভালোবাসবে। আর সবচেয়ে বড় কথা, নিজেকে সেফ রাখা। আজকের প্রশ্নের উত্তর, যারা খুব আগ্রহের সাথে এবং ভালোবেসে সকলের সেবা করে, সবাই তাদের ভালোবাসে। কখনোই তোমাদের মধ্যে সেবার অহংকার আসা উচিত নয়। বাবার কাছ থেকে যে জ্ঞানের কস্তুরী তোমরা পেয়েছ, সেটা সবাইকে দিতে হবে। সবাইকে শিব বাবার কথা মনে করাতে হবে। এই স্মরণের যাত্রার দ্বারাই তোমরা খুবই সেফ থাকবে। যত বেশি স্মরণে থাকবে তত খুশি থাকবে এবং চালচলন শুধরে যাবে। তো এই যে এই লম্বা পথ অতিক্রান্ত করতে আমরা চলেছি, তাতে বাবা বলছে সবথেকে বড় কথা হলো নিজেকে সেফ রাখা। আর এই সেফ রাখার সবথেকে বড় বাবা উপায় বলছেন যে জ্ঞানের কস্তুরী সবাইকে দিতে হবে, হয়তো মন দ্বারা, নতুবা বচনের দ্বারা, নতুবা কর্মের দ্বারা। ওম শান্তি। আত্মাদের পিতা বসে থেকে আত্মারূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছে, কারণ মায়া আমাদেরকে অবুঝ বানিয়ে দিয়েছে। এভাবে বুঝিয়ে বুঝিয়ে তিনি বাচ্চাদেরকে অনেক বুদ্ধিমান বানিয়ে দিয়েছেন এবং আগামী দিনে আমরা বুদ্ধিমান কিছু সংখ্যক আত্মা আমরা সত্যযুগে যাব। এই দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে ওঠা উচিত। একই বাবা বলে ভিজুয়ালাইজেশন করা। এই পড়াশোনা খুবই সহজ। ওটা স্থূল পড়া, ডিগ্রি নেওয়া,
পদাধিকারী হওয়া, আর এটা হলো সূক্ষ্ম পড়া। এক জন্মে এই সময় পড়া, আর আগামী জীবনে তার ফল প্রাপ্ত করা। তোমরা বাচ্চারা জানো, এই পড়া কেবল বাবা ছাড়া আর কেউ পড়াতে পারে না। বাবা তো পবিত্র করার জন্য এবং শিক্ষা দেওয়ার জন্য এসেছেন। কারণ এই স্পিরিচুয়াল পড়াশোনা একমাত্র অধিকার হচ্ছে বাবার, আমাদের উত্তরাধিকার আমরা প্রাপ্ত করব, আর বাবা হলেন তার সবচেয়ে বড় অথরিটি। এজন্য বাবা এসেছেন। আমাদের লক্ষ্য তো আমাদের সামনেই রাখা আছে। আমরা লক্ষ্যে নারায়ণ হব, এরকম বাবাকে স্মরণ করে আমাদের খুশিতে শিহরিত হওয়া উচিত। বাবা বলে কি, যে এটা হলো তোমাদের জ্ঞান ডান্স, যে আমরা এমনটা হতে চলেছি। বাচ্চারা জানে যে দিনে দিনে আমাদেরকে আরও বেশি শান্তির দিকে অগ্রসর হতে হবে। সকলেই শান্তি খুব ভালোবাসে। বড় বড় ব্যক্তিরা বেশি কথা বলে না, আর বেশি জোরেও কথা বলে না। বেশি কথা বলা এটা যেমন শান্তির প্রতীক নয়, জোরে কথা বলা এটাও কিন্তু শান্তির প্রতীক নয়। তোমরাও অনেক বড় মানুষ হয়ে যাবে। প্রকৃতপক্ষে তোমাদেরকে মানুষ বলা হবে না, তোমরা তো দেবতা হয়ে যাবে। শতযুগে ত্রেতাযুগে তোমরা দেবী দেবতা হবে। দেবতারা খুব কম কথা বলে, মিষ্টি কথা বলে। যেহেতু তোমরা দেবতা হবে, তাই তোমাদেরকে টকির পরিবর্তে অতিরিক্ত কথাবার্তা বলা, সমালোচনা করা, হইচই করা, জোরে কথা বলা, টকির পরিবর্তে সাইলেন্সে থাকার অভ্যাস করতে হবে। কেউ শান্ত থাকলে বোঝা যায় তার নিজের প্রতি অ্যাটেনশন আছে, সে নিজেকে ভালোবাসে। কারণ সে জানে যে আমি যদি শান্ত থাকি, তখন আমার ভিতর শান্তির একটা ভাইব্রেশন চলবে। আর যাকে বাবা বলছে জ্ঞান ডান্স, তখন এই দেহটা কর্মচারী, দেহের ভিতরে অসংখ্য কর্মচারী আছে, সেগুলো অত্যন্ত সুন্দর এবং স্বাভাবিক থাকবে। আর এটাকেই বাবা বলছেন, তখন তোমরা বুঝবে, অন্যেরা বুঝবে, হ্যাঁ তোমাদের নিজের জীবনের প্রতি তোমাদের অ্যাটেনশন আছে। এখন তোমাদেরকে শান্তিধামে যেতে হবে না, তাই খুব আস্তে আস্তে কথা বলতে হবে। আস্তে আস্তে কথা বলতে বলতে শান্তিধামে যেতে হবে। তোমরা যত শান্তিধামে থাকো, তত তোমরা শান্তির কিরণ ছড়িয়ে দিতে থাকো। কারণ সারাদিনের দিনচর্যার মধ্যে যতটা সময় শান্তিধামে নিজেকে আমরা সেট করে রাখতে পারি, তো শান্তির ধাম থেকে কি আসছে? শান্তির কিরণ। তো সেই শান্তিধামে আমাদের উপস্থিতি মন বুদ্ধির দ্বারা, আর এই দুনিয়াতে তার তরঙ্গ তৈরি করা। তোমাদেরকে খুব শান্ত থাকতে হবে। জোরে কথা বলা মোটেই ভালো দেখায় না, রাগ করাও ভালো নয়। বাচ্চাদের মধ্যে যেন কোনো বিকার না থাকে। দেখতে হবে যে আমরা কারোর সাথে লড়াই ঝগড়া করি না। তো বাবা বাচ্চাদের বুঝিয়েছেন যে বাচ্চারা, হিয়ার নো ইভিল, টক নো ইভিল, থিঙ্ক নো ইভিল, রিড নো ইভিল। যেসব কথা তোমাদের ভালো লাগে না, সেই সব খারাপ কথাকে এড়িয়ে যাওয়া উচিত, না বলা উচিত, না শোনা উচিত। তাহলে দুজনেরই মুখ বন্ধ হয়ে থাকবে। প্রত্যেক বিষয়ে দিব্যগুণ ধারণ করতে হবে। কেউ জোরে কথা বললে তাকে বলো শান্ত থাকো। বাবা আমাদেরকে শ্রীমত দিচ্ছেন, মিষ্টি করে বলো, আওয়াজ করো না। তোমরা জানো যে আমরা এখন শান্তি স্থাপন করছি। শতযুগে শান্ত থাকবে, আর মূল বতনে তো কেবল শান্তি আর শান্তি। সেখানে না থাকবে কোনো দেহ, না থাকবে কোনো রকম পার্ট। শরীর না থাকলে কথা বলবে কিভাবে? সেখানে শান্তিই শান্তি। বাবা বাচ্চাদেরকে খুব ভালো শ্রীমত দেন। তিনি বোঝাচ্ছেন, বাচ্চারা তোমাদেরকে এখন নিজের ঘরে ফিরতে হবে। তাই টকির দুনিয়া থেকে প্রথম মুভির
অর্থাৎ ইশারার দুনিয়া। বাবা বলছে ইশারার দুনিয়াতে আসতে হবে। আছো এই দুনিয়াতে, টকের দুনিয়াতে, কিন্তু ইশারাতে কাজকর্ম করো, ইশারাতে অঙ্গভঙ্গি করো, ইশারাতে সংসারকে চালাও। তারপর সাইলেন্সে চলে যাবে। যার সাথেই সাক্ষাৎ হবে তাকেই এই বার্তা শোনাতে হবে। তোমরা যত শান্ত থাকবে তত মানুষ ততই বুঝবে যে এরা কোনো আন্তরিক খুশিতে আছে। কারণ যেটা রিয়েলিটি, যেটা অরিজিনালিটি, সেটা তোমরা মানুষের কাছে ব্যক্ত করবে। কারণ তোমাদের আত্মার সধর্ম শান্তি। তোমরা ইশারাতে বলো, ইশারাতে বোঝাও। শান্ত থাকা খুব ভালো স্বভাব। তারা খুব মিষ্টি হয়। অহেতুক কথা বলার থেকে কথা না বলা অনেক ভালো। তোমরাই হলে সত্যিকারের পয়গম্বর। তোমাদের উচিত সকলের উপরে কৃপা অর্থাৎ মেহের করা। যেসব বাচ্চারা কৃপা করে তারা খুব শান্তভাবে বাবাকে স্মরণ করে। কেবল এই বার্তাই দিতে হবে যে লৌকিক বাবার অনেক সম্পত্তি থাকলে যেমন অনেক উত্তরাধিকার পাওয়া যায়, সেরকম অসীম জগতের পিতাকে স্মরণ করলে অপরিসীম সুখ শান্তি পাওয়া যাবে। অসীম জগতের পিতার কাছে তো বিশ্বের রাজত্ব রয়েছে। প্রত্যেক 5000 বছর পরে তোমরা এই বিশ্বের বাদশাহী পেয়ে যাও। বাচ্চারা, তোমাদেরকে এখন অত্যন্ত আগ্রহের সাথে সকলের সেবা করতে হবে, অত্যন্ত আগ্রহ থাকতে হবে। প্রত্যেককেই যোগ্য সেবাদারী হতে হবে। যারা খুব ভালোবেসে অন্যদের সেবা করে, সকলেই তাদের ভালোবাসে। কখনোই সেবার অহংকার আসা উচিত নয়। তোমরা বাবার কাছ থেকে জ্ঞানের কস্তুরি পেয়েছো না, যা অন্যদেরকেও উপহার হিসাবে দিতে হবে। একে অপরকে মনে করিয়ে দাও, শিব বাবার কথা কি মনে আছে? শিব বাবা ইয়াদ হ্যাঁ। এক ইশারাতে বাবা বলছে যারা দিব্যগুণ সম্পন্ন তারা ইশারাতে বুঝে যাবে। এতে খুশি আসে। যে মনে করিয়ে দেয় তাকে ধন্যবাদ জানানো উচিত। এই স্মরণের যাত্রার দ্বারা তোমরা বাচ্চারা অনেক সেফ থাকবে। যত বেশি স্মরণের যাত্রায় থাকবে তত খুশি হবে, আর চালচলন ক্রমশ শুধরে যাবে। তোমাদেরকে অবশ্যই নিজের ক্যারেক্টার সংশোধন করে নিতে হবে। প্রত্যেকেই নিজের অন্তরকে জিজ্ঞাসা করো, আমার স্বভাব কি অত্যন্ত মিষ্টি না তার উল্টো? বাবা বলছে যে নিজের বুকে হাত দিয়ে নিজেকে নিজেই সবচেয়ে বেশি অনুভব করতে পারবে। কাউকে কখনো দুঃখ দেই না তো। নিজের বিবেক রায় দেবে। বায়ুমণ্ডল কখনোই এমন হওয়া উচিত নয় যাতে কেউ দুঃখ পেয়ে যায়। এরকম চেষ্টা করতে হবে, কারণ তোমরা বাচ্চারা অতি শ্রেষ্ঠ সেবা করছো। তোমাদেরকে তো এই পুরো মঞ্চকে আলোকিত করতে হবে। কারণ এই বিশ্ব রঙ্গমঞ্চ যা আগামী দিনে সত্যযুগ হতে চলেছে, যা বাবা বলছে তোমাদের এখন গুণসমৃদ্ধ হয়ে এবং শান্তির তরঙ্গের দ্বারা এই দুনিয়াটাকে আলোকিত করতে হবে। তোমরা হলে এই ধরনের চৈতন্য নক্ষত্র, বলা হয় নক্ষত্র দেবতা, কিন্তু এই তারাগুলো তো কোনো দেবতা নয়। আকাশে যে ঝলমল করছে এগুলো কোনো দেবতা নয়। যদি আমরা দেবতা বলে তাদেরকে মানি, এটা আমাদের অন্ধবিশ্বাস। বাবা বলছে এই যে দুনিয়াটা রঙ্গমঞ্চ, আর এই গ্রহ নক্ষত্র হচ্ছে এই যেমন একটা ঘর বানালে তো ঘরকে আলোকিত করার জন্য লাইট প্রয়োজন, বিভিন্ন ধরনের লাইট প্রয়োজন। ঠিক তেমনি এই রঙ্গমঞ্চে তোমরা অভিনয় করছো, আকাশেও তেমন গ্রহ নক্ষত্র এ প্রকৃতি সাজিয়ে রেখেছে। তোমরা ওদের থেকে অনেক বেশি শক্তিশালী, কারণ তোমরা সমগ্র বিশ্বকে আলোকিত করো। কারণ বাবা বলছে যে এই যে আকাশের নক্ষত্র গ্রহ তার থেকে বেশি শক্তিশালী তোমরাই দেবতা হচ্ছ। যেমন উপরে তারা নক্ষত্র ঝলমল করে, কোনো তারা খুব উজ্জ্বল, আবার কোনো তারা অল্প মিটমিট করে।
কোনো তারা চাঁদের খুব কাছে থাকে। তোমরা বাচ্চারাও যোগের শক্তিতে সম্পূর্ণ পবিত্র হয়ে গেলে ঝলমল করতে থাকো। তো বাবা বলছে, কম্পেয়ার করো নিজেকে যোগশক্তিতে কতটা আমরা বলিয়ান হয়েছে। তোমরা বাচ্চারা এখন অবিনাশী জ্ঞান রত্নের লটারি পেয়ে গেছো তো না? তাই কত খুশিতে থাকতে হবে, অন্তরে যেন খুশি উপচে পড়ে। তোমাদের এই জন্মকেই হীরের সাথে তুলনা করা হয়েছে, কারণ এই অন্তিম জীবন, যে জীবনের দ্বারা আমরা আগামী 21 জীবনের জন্য আমরা নিজেদের প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে পারি, তার জন্য এই জীবনকে হীরেতুল্য জীবন বলা হয়েছে। ব্রাহ্মণ জীবন হীরেতুল্য জীবন। তোমরা ব্রাহ্মণরাই নলেজফুল হও, তাই এই জ্ঞানের জন্যই তোমরা খুশিতে থাকো। তোমরা দেবতাদের থেকেও শ্রেষ্ঠ। তোমাদের মুখমণ্ডল যেন সবসময় খুশিতে ভরপুর থাকে। বাবা বাচ্চাদেরকে আশীর্বাদ করছেন, কি বলছেন? মিষ্টি বাচ্চারা, সর্বদা শান্ত ভব। এই অরিজিনালিটি থেকে তোমরা মোটেও দূরে যাবে না। চিরঞ্জীবী ভব, অর্থাৎ অনেক জন্ম তোমরা বাঁচো। আগামী 21 জীবন আমাদের বাবা কি বলছেন? আমাদের একদম একটা অ্যাকুরেট সুন্দর জীবন আমাদের থাকবে। বাবার কাছ থেকে আশীর্বাদ পাওয়া গেলেও প্রত্যেকেই নিজেদের পুরুষার্থ করতে হবে যে কিভাবে আমি চিরঞ্জীবী হব। বাবাকে স্মরণ করেই তোমরা চিরঞ্জীবী হচ্ছ, সে ট্রেনিং তোমাদের চলছে। বাবাই এই আশীর্বাদ দিচ্ছেন। ব্রাহ্মণরাও বলে আয়ুষ্মান ভব, পুত্রবান ভব। বাবাও বলেন, বাচ্চারা সর্বদা বেঁচে থাকো, ভালো থাকো। অর্ধেক কল্প তোমাদের কাল খাবে না। সত্যযুগে তো মৃত্যুর কোনো নাম নিশান থাকবে না। এখানে মানুষ মরতে ভয় পায়, আর তোমরা মরার জন্যই পুরুষার্থ করছো। তোমরা জানো যে বাবাকে স্মরণ করতে করতে আমরা এই শরীর ত্যাগ করে শিব বাবার কাছে চলে যাব, তারপর স্বর্গবাসী হব। এখন তোমরা মোস্ট বিলাভেড বাবার সন্তান হয়েছ, তাই তোমাদেরকেও বাবার মতো খুব মিষ্টি এবং প্রিয় হতে হবে। বাবা তো পত্রতে লেখেন, মিষ্টি মিষ্টি হারানিধি আদরের সন্তানরা। বাবা কত গুণযুক্তভাবে আমাদেরকে দেখছেন এবং অ্যাড্রেস করছেন। বাবা খুবই মিষ্টি। বাস্তবে তোমরা অনুভব করছো না যে বাবা কত মিষ্টি, কত প্রিয়? আমাদের উত্তরাধিকার বাবা দিচ্ছেন। তিনি আমাদেরকেও এরকম বানিয়ে দিচ্ছেন, যেমন বাবা তেমন আমরা। তোমরাও জানো যে আমরা কত মিষ্টি, কত প্রিয় ছিলাম। তারপর আমরাই যখন পূজনীয় থেকে পূজারী হয়ে গেলাম, তখন নিজেকেই পূজা করতে শুরু করলাম। সেটা হলো দ্রাপর যুগ। এই ওয়ান্ডারফুল কথাগুলো খুব ভালোভাবে বুঝতে হবে, তবে তো তোমাদের জ্ঞান, ভক্তি, বৈরাগ্য হবে। তোমরা বাচ্চারা জানো যে আমাদের অর্ধেক কল্পের সমস্ত দুঃখ দূর করার জন্য এখন বাবা এসেছেন। বলা হয় হর হর মহাদেব, কিন্তু যাকে বলা হয় সে তো মহাদেব নন। বাবাই দুঃখ দূর করেন, বাবাই দুঃখ হরণ করেন, সুখ প্রদান করেন। অর্ধেক কল্প ধরে তোমরা অনেক অনেক দুঃখের ঘটনার সাক্ষী থেকেছ। 5 বিকারের ব্যাধি অনেক বৃদ্ধি পেয়েছে। এই ব্যাধি তোমাদেরকে অনেক দুঃখ দিয়েছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। তাই বাবা বলছেন এসব কর্মের হিসাব এখন ঠিক করো। বাবা উদাহরণ দিচ্ছেন, ব্যবসায়ীরাও কি করে? 12 মাসের হিসাবের খাতা রাখে। বাবা বোঝাচ্ছেন, বাচ্চারা এখন গোটা বিশ্বই দেখো নোংরায় ভর্তি, এটাই নরক। তাই নরক থেকে স্বর্গ বানানোর জন্য বাবাকে আসতে হয়। বাবা খুব ভালোবেসে এখানে আসেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যদা যদা হি ধর্মস্য ভবতি ভারত। তিনি জানেন যে আমি বাচ্চাদের সেবা করার জন্য আসব। আমি প্রতি কল্পেই তোমাদের মতো বাচ্চাদের সেবা করার জন্য এখানে আসি। এখানে বসেই সকলের সেবা হয়ে যায়। কেবল একজনই হলেন সমগ্র সৃষ্টির কল্যাণকারী এবং দাতা। বাবা জানেন দুনিয়ার সকল আত্মাকে
আমি উত্তরাধিকার দেওয়ার জন্য আসছি। কারণ এই দুনিয়াতে অনেকে কিন্তু বড়াই করছে। কেউ ডিগ্রি নিয়ে বড়াই করছে, কেউ শিক্ষা নিয়ে বড়াই করছে, কেউ ধর্ম নিয়ে বড়াই করছে। বাবা বলছে সকলকে সকলকে আমি উত্তরাধিকার দেওয়ার জন্য আসি। এক হচ্ছে কি মুক্তি, দ্বিতীয় হচ্ছে জীবন মুক্তি। অসীম জগতের পিতার দৃষ্টি তো জগতের সকল আত্মার উপরেই যায়। বাবার কাছে কোনো পক্ষপাতিত্ব নেই। হয়তো এখানে বসে আছেন, কিন্তু সমগ্র বিশ্ব এবং বিশ্বের সকল মানুষের উপরেই দৃষ্টি আছে। কারণ সমগ্র বিশ্বের ক্ষত ঠিক করতে হবে। বাবা সকল বাচ্চার কথাই মনে করেন, দৃষ্টি তো পৌঁছায়, তাই না? এই সঙ্গম যুগেই বাবা বাচ্চাদের সেবা করার জন্য আসেন। তার মতো সেবা কেউ করতে পারে না। হয়তো অনেকে নিজেকে খুব জাহির করে, কিন্তু মানুষ তো মানুষই হয়, ভগবান তো ভগবানই হন। তিনি অসীম জগতের সেবা করেন। তোমরা বাচ্চারা বাবার মতো সেবা করলেই বাবাকে অর্থাৎ প্রদর্শন করতে পারবে। যারা সেবা করে তাদের অনেক প্রাপ্তি হয়। বাচ্চাদের নেশা থাকে যে আমরা শ্রীমত অনুসারে সমগ্র বিশ্বের মানুষকে সুখী করছি। শ্রীমত অনুসারে এখানে কোনো ধন দৌলত দেওয়ার কোনো প্রশ্ন নেই। বাবা বলছে এই মিষ্টি জ্ঞানই হচ্ছে কস্তুরী, যার কাছে যাবে সে তাকে সুগন্ধিত করে তুলবে। বাবা বলছেন মিষ্টি বাচ্চারা, এখন জ্ঞান রত্নের দ্বারা নিজের ঝুলি অর্থাৎ বুদ্ধিরূপী পাত্রকে ভর্তি করো, যত চাও ভরে নাও, নিজের সময় নষ্ট করো না। বাবাকে স্মরণ করে সকলকে বাবাকে স্মরণ করে সময়কে সফল করো। যারা ভালোভাবে ধারণ করে তারা অন্যদেরকেও ভালো সেবা করবে, সময় নষ্ট করবে না। বাচ্চাদেরকে পুরুষার্থ করে অন্তর্মুখী হতে হবে। অন্তরেই তো আত্মা আছে। এই বিষয়ে নিশ্চিত হতে হবে যে স্বয়ং বাবা আমাদের মতো আত্মাদেরকে বোঝাচ্ছেন। সোল কনসাস অর্থাৎ আত্ম অভিমানী হয়ে থাকাকেই সত্যিকারের অন্তর্মুখী হওয়া বলা হয়। এটা ধীরে ধীরে বাবা বলছে একদিনই তো হবে না, তার জন্য আমাদের ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে। অন্তর্মুখী অর্থাৎ অন্তরে যে আত্মা আছে তাকে বাবার কাছ থেকেই সব কিছু শুনতে হবে। বাবা বারবার ভালোবেসে বোঝাচ্ছেন, মায়া বারবার আমাদেরকে হোঁচট খাওয়াচ্ছে। মাতা পিতা এবং অন্যান্য যেসব অনন্য বড় ভাই বোন আছে যারা ভালো সেবা করে তাদের দেখে শিখতে থাকো, তাদের থেকে স্টেপ বাই স্টেপ শিখতে থাকো। অন্তরে দৃঢ় সংকল্প করো যে কখনোই ব্যর্থ সময় নষ্ট করব না। শরীর নির্বাহ তো করতেই হবে, নিজের রচনাকেও পালন করতে হবে। তার জন্য বাবার সেবা করবে, এর জন্য এমন অজুহাত দিলে চলবে না যে আমার সংসারকে আমার উপেক্ষা করতে হবে। না, বাবা বলছে নিজের সন্তান সন্ততিকে তাদেরকে সেবা যত্ন করতে হবে, তাদেরকে মানুষ করতে হবে। কেবল আমিত্ব ভাব রাখা যাবে না। আমি করছি না, সবই বাবা করাচ্ছেন। আমিত্ব ভাব রাখলেই অনেক ক্ষতি হয়ে যায়। আমিত্ব ভাব কেবল বাবার প্রতি রাখো। এখানে তোমরা বাবার সামনে আছো, আত্মারা পরমাত্মার সম্মুখে আছে। এখানে স্বয়ং বাবা আত্মাদের পড়াচ্ছে, অদ্ভুত শিক্ষা বাবা দিচ্ছেন। আমরা আত্মা শিখছি, দেহ নই। ওখানে আত্মারা আত্মাদেরকে শিক্ষা দেয়, বাচ্চারা তোমাদের অন্তরে এইসব বিষয় নিয়ে চিন্তন চলা উচিত। স্টুডেন্টদের বুদ্ধিতে সারাদিন পড়াশোনার বিষয়ই থাকে, তোমাদের বুদ্ধিতেও সমস্ত বিষয় আছে। এটা আধ্যাত্মিক পড়াশোনা। ভালো স্টুডেন্টরা নিরিবিলিতে একা একা গিয়ে পড়াশোনা করে। স্টুডেন্টরা নিজেদের মধ্যে কেবল পড়ার বিষয় নিয়ে আলোচনা করে, ফালতু তারা কথা বলে না, জোরে কথা বলে না, শান্তভাবে তারা থাকে। এই অসীম জগতের পড়ায় তো আরও খুশি নিয়ে লেগে পড়তে হবে। কারণ এই এক জন্ম আমাদের হিরেতুল্য জীবন, আর 21 জীবনের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। তোমরা বাচ্চারা এখন বাবার সহযোগী হচ্ছ। স্মরণে থাকলেই সাহায্য করা হয়, কারণ স্মরণের যাত্রা মানে শান্তির যাত্রা। তাই বলা হয় প্রত্যেকে নিজের
গৃহকে স্বর্গ বানাও। প্রত্যেকের বুদ্ধিতেই বাবা এবং উত্তরাধিকার আছে। বাবা এবং উত্তরাধিকারকে স্মরণ করলেই রাজত্ব পেয়ে যাবে, আর কিছুই করতে হবে না। সহজ পদ্ধতি এবং শ্রীমদ্ বাবা দিচ্ছেন। কেবল নিজেকে আত্মারূপে অনুভব করে বাবাকে স্মরণ করলেই তুমি রাজত্ব পেয়ে যাবে। তোমরা বাচ্চারা সবাইকে এই বার্তাই দিতে থাকো যে বাবাকে স্মরণ করলেই স্বর্গের রাজত্ব পাওয়া যাবে। আর কোনো বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার আন্তরিক এবং প্রেমময় স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, বাবাকে স্মরণ করে নিজের সময়কে সফল করতে হবে। কোনোভাবেই এই অমূল্য সময়কে নষ্ট করা যাবে না। পুরুষার্থ করে অন্তর্মুখী অর্থাৎ সোল কনসাস হয়ে থাকতে হবে। নাম্বার 2, আমরা এখন দেবতাদের থেকেও শ্রেষ্ঠ ব্রাহ্মণ। আমরা বাবার কাছ থেকে অবিনাশী জ্ঞান রত্নের লটারি পেয়েছি। নলেজফুল হওয়ার কারণে মুখমণ্ডল সর্বদা খুশিতে ভরপুর থাকতে হবে। অন্তরে যেন সবসময় খুশি উথলে ওঠে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি। মনসার মহাদান দ্বারা প্রত্যেক সংকল্পের সিদ্ধি প্রাপ্তকারী মাস্টার সর্বশক্তিমান ভব। তার অর্থ বাবা বলছেন যে বাচ্চারা মনসা দ্বারা শক্তির দান করে তাদের মাস্টার সর্বশক্তিমানের বরদান প্রাপ্ত হয়ে যায়। কেননা মনসা দ্বারা শক্তিগুলির দান করলে সংকল্পে এত শক্তি জমা হয়ে যায় যে প্রত্যেক সংকল্পের সিদ্ধি প্রাপ্ত হয়। তারা নিজেদের সংকল্পগুলিকে যেখানে চায় সেখানে 1 সেকেন্ডে স্থির করতে পারে। সংকল্প তাদের বশ হয়ে যায়। তারা নিজেদের সংকল্পের উপর বিজয়ী হওয়ার কারণে চঞ্চল সংকল্প করা আত্মাদেরও কিছু সময়ের জন্য অচল বা শান্ত বানাতে পারে। আজকের স্লোগান: নিরন্তর এক বাবার সাথে থাকো, তাহলে সঙ্গদোষ থেকে বেঁচে যাবে। আজকের অব্যক্ত ইশারা: অপবিত্রতার বীজকেও সমাপ্ত করে সম্পূর্ণ স্বচ্ছ অর্থাৎ পবিত্র হও। এর অন্তর্গত বাবা বলছেন, কোনো বিকর্ম বা ব্যর্থ কর্ম যদি বারবার হয়ে যায় তাহলে এর কারণ হলো সদা সাথীকে সাথে রাখো না অথবা সাথের অনুভব করো না। যেরকম শিব শক্তিটা 1 সেকেন্ডের দৃষ্টির দ্বারা অসুর সংহার করে, এরকম কম্বাইন্ড রূপের স্মৃতির দ্বারা নিজের আসুরি সংস্কার বা অপবিত্রতার সংকল্পগুলোকে সেকেন্ডে সংহার করো। আচ্ছা, ওম শান্তি।